দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। আমি দাঁড়িয়ে আছি স্কয়ার হাসপাতালে। চলমান একটি ঘটনা আজ সকাল 10:30টার দিকে। প্রবাসীরা ভিড় জমিয়েছেন এই হাসপাতালে। মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশ মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও সেই নির্দেশনা মেনে চলছেন, যার ফলে প্রবাসীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সৌদি সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত প্রবাসীদের জীবনে নেমে এসেছে ভয়াবহ আশঙ্কা। মেনিনজাইটিসের টিকা স্কয়ার হাসপাতালের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন এই মুহূর্তে 3 শতাধিক প্রবাসীদেরকে মেনিনজাইটিসের টিকা প্রদান করা অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া যারা উমরা হজে যাবেন তাদেরকেও টিকা বাধ্যতামূলক করায় বেশ কয়েকটি হাসপাতাল এবার বিপাকে পড়েছেন। প্রবাসীরা জানিয়েছেন এই আকস্মিক সিদ্ধান্ত তাদের প্রবাসীর জীবনে নেমে আনবে অন্ধকার। কারো কারো নির্দিষ্ট সময়ে প্রবাসে যাওয়ার তারিখ থাকলেও এক্ষেত্রে মেনিনজাইটিসের টিকা সংকট হওয়ার কারণে তারা নানান ভোগান্তির শিকার হচ্ছেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এই মুহূর্তে তাদের কোনো ধরনের টিকা নেই। তাছাড়া মেনিনজাইটিসের টিকা রেডিয়েন্ট ফার্মা তারা এই ধরনের টিকা তারা সরবরাহ করে থাকেন। সেক্ষেত্রে স্কয়ার হাসপাতাল রেডিয়েন্ট ফার্মার সাথে তারা কথা বলেছেন। তারা বলছেন যে এই মুহূর্তে তাদের হাতে টিকা নেই। তাছাড়া যেখানে 6 থেকে 8টি টিকা দৈনিক প্রদান করা আহ, সম্ভব ছিল, সেখানে একই সাথে 3 শতাধিক টিকা প্রদান করা অসম্ভব হয়ে পড়েছে। তারা বলছেন প্রবাসীদেরকে 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। চলুন কোরাইশ নিউজের সাথে প্রবাসীরা এ ব্যাপারে কি বলছেন এই টিকা দানের ব্যাপারে। যেমনটা দেখলাম স্কয়ার হাসপাতালে প্রায় 3 শতাধিক প্রবাসী মধ্যপ্রাচ্যে যারা যাবেন, বিশেষ করে সৌদি আরবে যারা যাবেন, তাদের এখানে ভিড় করলেন সকাল 10টা থেকে। আপনিও একজন প্রবাসী, কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? হ্যাঁ, স্কয়ার হসপিটালে আইসা এখানে আপনার যেটুকু জানলাম, জানার পরে বললাম যারা ভিজিট ভিসা এবং আপনার উমরাতে যাবে তাদের আর কি ভ্যাকসিনটা দেওয়া লাগবে, আর যারা ওয়ার্ক পারমিট পাবে তাদেরকে ভিসা ভ্যাকসিনটা লাগবে না। তো আমাদেরকে যে এজেন্সি নিতেছে ওই এজেন্সি বলছে যে ভ্যাকসিন দেওয়া লাগবে। তো এজেন্সিগুলো আসলে না জানি আর কি সাধারণ মানুষকে হয়রানি করতেছে। তো আমরা এই ভুক্তভোগী থেকে মুক্তি চাই। আইসা তো দেখি যে এরকম যে না ভ্যাকসিন দেওয়া লাগবে না। যে আমার তো ফেব্রুয়ারি মাসের 16 তারিখ ফ্লাইট। তাই অফিসে বলছে যে তুমি ভ্যাকসিন দাও দ্রুত। তাই আমি আইছি, এখন আইসা তো দেখি যে একটা হয়রানি মানে বরিশাল থেকে আসলাম, এখন আবার অফিসে ফোন দিলাম, তারা বলতেছে যাও তুমি বাড়ি চলে যাও, জানা মানে তোমারে। আমরা তো অনলাইন থেকে পাইছি ইয়েটা দিবে কেন? কারণ আমরা তো 2 তারিখ আমরা ফ্লাইট, ওর আছে 3 তারিখ। কারণ আমরা যদি ভ্যাকসিন না লইতে পারি, যদি না যেতে পারি, এটা আমরা আমাদের করণীয় কি? যাতে আমরা আমাদের সমস্যা হয়ে যাবে। এয়ারপোর্ট যদি আমরা আটকে দেয়, না যেতে পারি, দেন লসের দিন দায় নিবে কে? আর কি আমরা বলতে পারতাছি না, হঠাৎ করে কালকের আগের দিনে আর কি এম্বাসি থেকে বলতাছে এটা টিকাটা মানে দেওয়া লাগবে। এখন আমরা তো বলতে পারতাছি না। তারপরে বললো আজকে আমরা এই যে স্কয়ার হসপিটালে আসলাম, এখন আসার পরে ওনারা বলতাছে যে এটা দেওয়া লাগবে না বা টিকা শেষ, মানে এরকম একটা কিছু বলতাছে। এখন আর কি এখন চলে যাব। আবার যদি আবার ওই জায়গায় আর কি একটা ইয়ের ভিতরে লেখা আছে যে কি কি কারণে কারা কারা আর কি দিতে পারবো। যারা আর কি উমরা করতে যাইবো আর ট্যুরিস্ট ভিসায় যাইবো, মানে তাদের লাগবে নাকি? এখন আমাদের বলতেছে লাগবে না, এখন ওই জায়গাতে আবার বলতেছে লাগবো। এখন এই কারণে এখন আবার আসা লাগবে যদি দেওয়া লাগে। এখন আমার সামনের 14 তারিখ হয়েছে, ফেব্রুয়ারি 14 তারিখে ফ্লাইট, এখন লাগবো নাকি বলতে পারতেছি না। আর যদি লাগে তাহলে যদি না দেওয়া যায় তাহলে ওইখানে যা একটা এই ভোগান্তিতে পড়া লাগবে না?